আলাইকুম ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা যে টেমপ্লেটটি দেখছেন সেখানে আপনার ফটো কিভাবে বসাবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের টিকটক অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা যে কাজটি করবেন, এই যে কর্নারে একটা সার্চ বার অপশন দেখতে পারবেন, এই সার্চ বার একটা টাচ করে দিবেন। সো গাইস, টাচ করার পর এখানে আপনারা লিখবেন ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল, ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল। সো এটা লিখে আপনি জাস্ট সার্চ বারে ক্লিক করে দিবেন। সো গাইস, সার্চ বারে ক্লিক করার পর ঠিক এরকম একটা টেমপ্লেট আপনাদের সামনে শো হবে, এখানে দেখতে পাচ্ছেন। সো এটা যদি আপনার শো না হয়, আপনি জাস্ট ইউজার একটা টাচ করে দিবেন, এখানে ইউজার একটা টাচ করে দিবেন। সো গাইস, টাচ করার পর এখানে ফার্স্ট একটা অ্যাকাউন্ট আপনাদের সামনে চলে আসবে, এই যে ভাইরাল এডিট নামে, এইটাতে একটা টাচ করে দিবেন। সো গাইস, টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও পিন করা আছে, জাস্ট এই ভিডিওটা দিয়ে আপনাদের কাজটা হবে। সো ভিডিওর মাঝখানে একটা কথা না বললে না হয়, আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগলে বা এইরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। আমরা পরবর্তী ভিডিও আপলোড দিলে সাথে সাথে যেন আপনাদের কাছে চলে যায়। ওকে, সো গাইস, ফার্স্ট অফ অল আপনি এই ভিডিওতে একটা টাচ করবেন। টাচ করার পর আপনি যে কাজটি করবেন, এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন বিউ লিঙ্কস নামে, এই যে বিউ লিঙ্কস, এই যে এটা থাকবে, এইটাতে একটা টাচ করে দিবেন। সো গাইস, টাচ করার পর এখানে আপনি ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটর নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, বা ক্যাপকাট লোগোটা আপনি দেখতে পাচ্ছেন, এইটাতে একটা টাচ করে দিবেন। সো গাইস, টাচ করার পর যে কাজটি করবেন, ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখানে একটা মূল ফ্যাক্ট রয়েছে, সেটা হচ্ছে আপনি যখন টাচ করবেন ওই ক্যাপকাটে, তখন এখানে একটা লেখা আসবে ইউজ দিস টেমপ্লেট। সো ওই লেখাটা 2 সেকেন্ড পর চলে যাবে, তারপরে এই লেখাটা চলে আসবে ওপেন ক্যাপকাট। সো যখন ইউজ দিস টেমপ্লেট নামে লেখাটা চলে আসবে, তখন আপনার সাথে সাথে দুইটা টাচ করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। সো এটাতে টাচ করে আপনাদের দ্রুত দুইটি টাচ করতে হবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাতে একবার টাচ করবেন, তারপর দ্রুত দুইটা টাচ করে ফেলবেন অলরেডি। সো গাইস, একটু ওয়েট করবেন। সো দেখতে পাচ্ছেন টেমপ্লেটটা কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি। সো এভাবে আপনাদের করতে হবে। সো এখন আপনি যে কাজটি করবেন, নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট নামে একটা অপশন, এটাতে একটা টাচ করে দিবেন। টাচ করার পর আপনি যে কাজটি করবেন, আপনার ইচ্ছা মতো আপনি যেই ফটোগুলো দিতে চান সেখান থেকে আপনি 8টা ফটো সিলেক্ট করে নেবেন। অর্থাৎ আপনি যেই ফটোগুলো দিবেন এখানে, সেই ফটোগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে, এটাতে একটা টাচ করে দিবেন। সো গাইস, টাচ করার পর আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি ফার্স্টে যে গানটা আপনাদেরকে দেখাইছি, সুরের প্রেমে পড়েছে, এরকম একটা গান আমি আপনাদেরকে এই টেমপ্লেটে দেখাইছি। সো এটা কিন্তু, এই গানটা কিন্তু এই টেমপ্লেটে থাকবে না, আপনার ওই গানটা কিন্তু সেট করতে হবে। সো গাইস, আমি ডেসক্রিপশন বক্সে ওই গানের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি ওখানে ক্লিক করে সহজে গানটি ডাউনলোড করতে পারেন এবং ক্যাপকাটে গিয়ে ওই গানটি এই টেমপ্লেটের সাথে অ্যাড করতে পারেন। সো গাইস, এখন আমাদের টেমপ্লেটটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অলরেডি। সো এখন আমরা এটা সেভ করার জন্য যে কাজটি করব, উপরে টপ রাইট কর্নারে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এটাতে একটা টাচ করবেন। টাচ করার পর এখানে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক একটা অপশন আপনারা দেখতে পারবেন, এটাতে একটা টাচ করে দিবেন। সো গাইস, এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এটাতে টাচ করলে কি হবে, আপনার ওয়াটারমার্ক ছাড়া ভিডিওটি ডাউনলোড হবে, ভিডিওটি আপনি ওয়াটারমার্ক ছাড়া এক্সপোর্ট করতে পারবেন। সো গাইস, এটাতে একটা টাচ করে দিবেন। টাচ করার পর একটু ওয়েট করবেন, আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাচ্ছে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে সরাসরি টিকটকে পোস্ট করতে পারেন, আর না করলে আপনি ব্যাকে চলে আসতে পারেন। সো গাইস, আশা করি বুঝতে পারছেন কীভাবে এই টেমপ্লেটটি তৈরি করতে হয়। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী কী ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখো হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।